Welcome to my channel Health and Medicine. আমি আজকে এই ভিডিওতে ডায়াবেটিক্স রোগ সম্পর্কে, এর প্রকারভেদ, এর ভয়াবহতা ও রোগ নির্ণয় সম্পর্কে আলোচনা করব। আমরা সবাই মোটামুটিভাবে ডায়াবেটিক্স রোগ সম্পর্কে পরিচিত। আমাদের প্রত্যেক পরিবার বা আত্মীয় স্বজন বা আশেপাশে একজন না একজন ডায়াবেটিক্স রোগী আছেন। উপমহাদেশে ডায়াবেটিক্স রোগীর সংখ্যা দিনকে দিন যেভাবে বাড়তেছে তা একটি দুশ্চিন্তার বিষয় বটে। ডায়াবেটিক্স রোগের জন্য কোন সুনির্দিষ্ট বয়সের প্রয়োজন হয় না। যে কোন বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হতে পারেন। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ ও ডায়াবেটিক্স সমিতি 2022 সালে মফস্বল এলাকাতে 8 উপজেলার 1023 জনের উপর এক জরিপ পরিচালনা করেন। এতে দেখা যায় গ্রামে 14 ভাগ মানুষ ডায়াবেটিক্সে আক্রান্ত, যার আগেও যা ছিল 7 ভাগ মাত্র। এই রিপোর্টটি খুবই চিন্তার বিষয়। চলুন রিপোর্টে কিছু অংশ দেখা যায়। এরপর থেকেই ওষুধ খাচ্ছেন তিনি। দাঁত ফেলাবো না, দাঁতে লেগে গেছি, ওরকে ডায়াবেটিস না মাই পেন, আমি আমার তো ডায়াবেটিস নাই, তাহলে মাই পেন গিয়া তাহলে মাপছি, বেড়া কয় কি শুরু হয়েছে। আগে তো আমি প্রচুর কাজ করতাম, তখন ডায়াবেটিস ছিল না। যখন আমি কাজ কমাই দিছি, কাজ ছেড়ে দিছি বলতে, কাজ তখন দিলাম। ডায়াবেটিক্স একটি ভয়াবহ রোগ। আপনি যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করেন তবে তা আপনার অনেক রোগের কারণ হতে পারে, যা পরবর্তীতে মৃত্যুর কারণও হতে পারে। ডায়াবেটিক্স রোগের ভয়াবহতা সংক্ষেপে বললে যা আপনার শরীরের দূরবর্তী অংশে রক্ত চলাচল কমে যায়। রক্তে শর্করা বেশি থাকায় দূরবর্তী অংশে, যেমন নখ বা আঙ্গুল বা আঙ্গুলের ফাঁকে ঘা হতে পারে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করলে অঙ্গহানিও হতে পারে। ডায়াবেটিক্স রোগে আপনার কিডনি, হার্ট ও মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে, যেমন কিডনি বিকল হয়ে যাওয়া, রক্তচাপ বেড়ে যাওয়া, স্মৃতিশক্তি কমে যাওয়া ইত্যাদি। এছাড়াও আপনার দৃষ্টিশক্তি কমে যেতে পারে, এমনকি কোন এক সময় আপনি অন্ধ হয়ে যেতে পারেন।